নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা হেমব্রম। আমার সিভিল সরম রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। তো চলো বন্ধুরা, আবারও হাজির হয়েছি একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো ভেন্ডি আলু দিয়ে পাতলা ঝোল। তো দেখছো বন্ধুরা, গ্যাস জ্বালিয়েছি, কড়াই বসিয়েছি। এবার আমি দিয়ে দেব কড়াইয়ে সর্ষের তেল। তো চলো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এবার আমি প্রথমে ঢেঁড়সগুলোকে ভেজে নেব। একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো। এখানে আমি 250 গ্রাম ভেন্ডি নিয়েছি। তো দেখছো বন্ধুরা, এখানে আমি হালকা আছে, একদম হালকা দমে ভেন্ডিগুলোকে 2 মিনিট ভেজে নিয়েছি। এবার ভেন্ডি ভাজা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে ভেন্ডিগুলোকে তুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে দেব। এবার আলুগুলোকে ভেজে নেব। এবার নেড়ে চেড়ে আলুগুলোকেও 2 মিনিট ভেজে নেব। তো বন্ধুরা, এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি। এবার দিয়ে দেব সামান্য নুন, নেড়ে চেড়ে দিয়ে দেব। তো দেখছো বন্ধুরা, আলুগুলোকেও 2 মিনিট লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ওই প্লেটের মধ্যেই আলুগুলোকে তুলে নেব। এবার ফোড়নে দিয়ে দেব 1/2 চামচ 5 ফোড়ন, দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, দিয়ে দেব টমেটো, একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি। এটাকে 1 মিনিট ভেজে নেব। তো দেখছো বন্ধুরা, টমেটোটাকে 1 মিনিট ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ কাঁচা লঙ্কা আর আদা বাটা। এবার দেব জিরে আর ধনে বাটা, দিয়ে দেব 1/2 চামচ শুকনো লঙ্কা বাটা। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। এবার মশলাটা যাতে না পড়ে দিয়ে দেব একটু জল, একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। এবার আমি নেড়ে চেড়ে মশলাটাকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। এখানে যত মশলা কষবে তত তরকারির স্বাদটা আসবে। দিয়ে দেব 1/2 চামচ চিনি, একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। তো দেখছো বন্ধুরা, মশলাটাকে আমি 3 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা ভেন্ডি আর আলু, একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। আবার একটু জল দিয়ে দেব। এইরকম জল দিয়ে দিয়ে আবারও 3 মিনিট কষে নেব। তো বন্ধুরা, আমি কিন্তু ঢ্যাঁড়স আলু একদম নিরামিষভাবে রান্না করছি। তো দেখো বন্ধুরা, 3 মিনিট আবারও ভালো করে কষে নিয়েছি। এবার দিয়ে দেব জল। যেহেতু ঝোলটা হবে, একটু বেশি করে জলটা দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব।
এবার আলুটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে দিয়ে রেখে দেব। এবার আমি মাঝখানে একবার ঢাকনা খুলে দেখব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। অল্প একটু সেদ্ধ হয়েছে, আবারও ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি দিয়ে দেব স্বাদ মতন নুন। ঢাকা দিয়ে রেখে দেব। তো চলো বন্ধুরা, ঢাকনা খুলে দেখব এবার আলুটা পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা। তো দেখছো বন্ধুরা, আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। চলো তাহলে নামিয়ে দেখাচ্ছি। দেখছো বন্ধুরা, গরম গরম নিরামিষ ভেন্ডি আলুর ঝোল কিন্তু একদম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য রেডি। তাহলে আর দেরি কেন, তোমরাও এই রেসিপিটা একবার আমার মতন করে ট্রাই করে দেখো, দেখবে খেতে অসাধারণ লাগবে। তাহলে চলো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নমস্কার। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।